বৈচিত্র্যময় ষড়ঋতুর উত্থান পতনে আনন্দের পটে আঁকা ছবি বাংলাদেশের উপকূল। দুরন্ত দুর্বার প্রকৃতির ভয়াল রুদ্র নগ্ন আঘাত নেমে আসে সারা উপকূল ব্যাপী। ভয়ঙ্কর এক তাণ্ডব নৃত্যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় অগণিত মানুষের জীবনের স্বাভাবিক গতি প্রবাহ। স্বজন হারানো গগন বিদীর্ণ হাহাকারে আকাশ বাতাস প্রকম্পিত হয়। আসে মৃত্যু, আসে ব্যাধি, আসে মহামারী। 1970, 1985, 1991, 1997, এরপর 2007 সালের ঘূর্ণিঝড় সিডর এবং 2009 সালের ঘূর্ণিঝড় আমকারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ভেসে যাওয়া লক্ষ লক্ষ মানুষের হাহাকার এবং অকল্পনীয় ক্ষয়ক্ষতির নিদারুণ স্মৃতি আজও আমরা ভুলতে পারিনি, আজও আমরা ভুলতে পারিনি। 1970 সালের মহাপ্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের পর মানবতার সেবায় উজ্জীবিত হয়ে আন্তর্জাতিক রেড ক্রসের সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি প্রতিষ্ঠিত করে। 1973 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কর্মসূচিটি অনুমোদন করেন। বর্তমানে এই কর্মসূচিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক যৌথভাবে পরিচালিত হচ্ছে। हिंदू मुसलमान मिलिया
মাওলা গানার মুর্শিদ গাইতাম রে মিলিয়া মাওলা গানার মুর্শিদ গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম 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 যাত্রা গান হইতো নিমন্ত্রণ দিত আমরা যাত্রা গান হইতো নিমন্ত্রণ দিত আমরা যাই জারি গান বাউল গান আনন্দের জারি গান বাউল গান আনন্দের গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম 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 বসে যখন হইতো গাছের গান আইতো রঙে রঙে গাইতো আনন্দ হয় আনন্দ বসে যখন হইতো গাছের গান আইতো রঙে রঙে গাইতো আনন্দ হয় কে হবে মেম্বার কে বাদাম সরকার কে হবে মেম্বার কে বাদাম সরকার আমরা কি তার খবর লইতাম আমরা কি তার খবর লইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম 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 এখন সাগরে নিম্নচাপ সৃষ্টি হলেই ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির স্বেচ্ছাসেবক অত্যন্ত তড়িৎ গতিতে এবং সতর্কতার সাথে প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করে প্রায় 2 কোটি উপকূলীয় জনসাধারণকে সাহায্য করে থাকে। বাংলাদেশ বেতার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ সকাল 7 ঘটিকার সময় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1065 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 1015 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং মোংলা সমুদ্র বন্দর থেকে 915 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমি আবারও বলছি, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মধ্য বঙ্গোপসাগরের সব মাছ ধরার ট্রলার ও নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিটি শেষ হলো। আসসালামু আলাইকুম বশির ভাই। ওয়ালাইকুম আসসালাম রুবুল মিয়া। আচ্ছা বশির ভাই, একটা পতাকা উত্তোলনের অর্থটা কি? আমি সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণে পতাকা উত্তোলনের অর্থ জেনেছি এবং গ্রামের প্রত্যেক বাড়ি গিয়ে পতাকা উত্তোলনের অর্থ বুঝাইছি। আমি তো বাড়ি ছিলাম না। আরে ঠিক আছে, তাই তোমার পতাকা উত্তোলনের অর্থ বুঝাইয়া বলি। একটা পতাকা ওঠানোর মানে সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, লোকজনকে সতর্ক থাকতে হবে এবং নিয়মিত রেডিও টিভিতে আবহাওয়ার বিশেষ সংবাদ শুনতে হবে। 2টা পতাকা ওঠানোর মানে বিপদ সংকেত, লোকজনকে হুঁশিয়ার থাকতে হবে, ঘরের মালামাল হেফাজত করতে হবে এবং প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। 3টা
সেনা পতাকা ওঠানোর মানে মহা বিপদ সংকেত। লোকজনকে সর্বোচ্চ প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ ও নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করতে হবে। বসে ভাই, এতদিন আমি পতাকা উঠানোর অর্থ বুঝি নাই, আজ পতাকা উঠানোর অর্থ বুঝলাম। এখন আমি গ্রামের ব্যাপক লোকজনকে পতাকা উত্তোলনের অর্থ বুঝাইয়া বলবো। বাংলাদেশ বেতার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি কিছুটা উত্তর দিকে সরে এসে আজ সকাল 9 ঘটিকায় ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 580 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় কেন্দ্রের 40 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার এবং দমকা হাওয়া আকারে ঘন্টায় 70 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আমি আবারও বলছি, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আমি আবারও বলছি, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। বরিশাল, নোয়াখালী ও চট্টগ্রামের নৌবন্দর সমূহকে 3 নং নৌ বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরের কাছে সব মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিটি শুনলেন। হুঁশিয়ার হইয়া যাও, সাবধান হও, সময় পাইবা না, আর সময় পাইবা না। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কামাল মিয়া, খবর কি? স্বেচ্ছাসেবকদের নিয়ে এত সকালে আমার বাড়িতে? সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, কক্সবাজার সমুদ্র বন্দরকে 4 নং স্থানীয় হুঁশিয়ারি সংকেত দিছে। বুঝলাম, তাই কি করতে হবে তাড়াতাড়ি বলো, আমাকে আবার উপজেলায় যেতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জরুরি সংবাদ পাঠাইছে, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সমন্বয় সভা করা দরকার। তাই তোমরা এখন সকলে স্বেচ্ছাসেবকদের নিয়ে এলাকায় মাইকিং করার ব্যবস্থা করো। আমি সকল মেম্বারকেও মাইকিং করার জন্য বলে দিচ্ছি। আমরা প্রচারের ব্যবস্থা নিচ্ছি। সিগন্যাল বাড়লে আমাদের জানাইও। তাই আমরা এখন যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি হারিকেনের রূপ নিয়ে আজ সন্ধ্যা 7টায় কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 170
দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। প্রলয়ঙ্কারী এই হারিকেনটির 70 কিলোমিটারের মধ্যে সর্বোচ্চ বাতাসের গতিবেগ ঘন্টায় 130 কিলোমিটার এবং দমকা হাওয়া আকারে 150 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আজ মধ্যরাত নাগাদ এই হারিকেনটি কক্সবাজার জেলার কুতুবদিয়া ও মহেশখালীর দ্বীপাঞ্চল ঘেঁষে উপকূল অতিক্রম করতে পারে। ঝড়ের সাথে 10 থেকে 15 ফুট উঁচু জলোচ্ছ্বাসে দ্বীপ ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্রবন্দর কক্সবাজার ও চট্টগ্রামকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমি আবার বলছি, সমুদ্রবন্দর কক্সবাজার ও চট্টগ্রামকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মংলা সমুদ্র বন্দরকে 8 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমি আবার বলছি, মংলা সমুদ্র বন্দরকে 8 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। চট্টগ্রাম, নোয়াখালী, ভোলা, বরিশাল, পটুয়াখালী এবং বরগুনা জেলার সকল নৌবন্দর সমূহকে 4 নম্বর নৌ মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম, নোয়াখালী, ভোলা, বরিশাল, পটুয়াখালী এবং বরগুনা জেলার উপকূলবর্তী এলাকা ও দ্বীপসমূহের জনসাধারণকে সর্বোচ্চ দুর্যোগ প্রস্তুতি গ্রহণ এবং অবিলম্বে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি শেষ হলো। আজ রাতের মধ্যেই মহাপ্রলয়ঙ্কারী তুফান এই এলাকার উপর দিয়ে বয়ে যাইব। কক্সবাজার ও চট্টগ্রামকে 10 নম্বর মহাবিপদ সংকেত দিতে। তোমরা সবাই প্রস্তুত হয়ে যাও। তোমরা সবাই নিরাপদ আশ্রয়স্থানে যাও।
বৈজ্ঞানিক পন্থা আবিষ্কৃত হয়নি। এর হাত থেকে বাঁচার এবং ক্ষয়ক্ষতি কমানোর একমাত্র পথ হচ্ছে ঠিক সময়ে সাধ্যমতো প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা। 2 কোটি মানুষ অধ্যুষিত এই উপকূলের প্রাকৃতিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা সহ নানাবিধ সমস্যা এত প্রকট যে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের সময় উপকূলবাসীর নিজেদেরকে প্রকৃতির হাতে সঁপে দেওয়া ছাড়া অন্য কোনো পথ খুঁজে পায় না। প্রকৃতির এই রুদ্রনগ্ন তাণ্ডব আমাদের শত্রু, এবং এই শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকতে হলে একে আমাদের ভালো করে চিনতে হবে এবং এর সঠিক আগমন বার্তা জেনে তড়িৎ গতিতে সবাইকে ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে সুস্থ পরিকল্পনা মাফিক প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিম্নচাপ সৃষ্টি হলে নিয়মিত রেডিও শুনুন। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির স্বেচ্ছাসেবক কর্তৃক প্রচারিত নির্দেশাবলী মেনে চলুন। সর্বাত্মক সহযোগিতা করুন। অপসারণ নির্দেশ পাওয়া মাত্রই নিরাপদ আশ্রয় গ্রহণ করুন। বাড়ির আশেপাশে ছড়ানো ছিটানো টিন, বাঁশের টুকরো, কাঠ ইত্যাদি গুছানো অবস্থায় বেঁধে রাখুন। ঝড়ের পূর্বে গৃহপালিত জীবজন্তুর বাঁধন ছেড়ে দিন। ঝড়ের পূর্বে পরিমাণ মতো খাদ্যদ্রব্য এবং পানি নিরোধক পাত্রে রেখে মাটির নিচে পুঁতে রাখুন। নতুন চরাঞ্চলে বসতি স্থাপন পরিহার করুন। সারা উপকূল ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করুন। মনে রাখবেন, নিজের জীবন এটা নাটক না, কোনো অভিনয় না। আগামী মাসে এপ্রিল মাস আমাদের এই উপকূলীয় এলাকায় এপ্রিল, মে এবং অক্টোবর, নভেম্বর যেটা আমাদের দুর্যোগে হানা দেয়, সে কিভাবে একটা গ্রামকে, সুন্দর গ্রামকে মুহূর্তের মধ্যেই লন্ডভন্ড করে দেয় একটা ঘূর্ণিঝড়ে, আমরা সেটাই দেখালাম। আমরা সকলের কাছে অনুরোধ জানাবো যে আমাদের প্রতিবেশী যারা আছে, সিগন্যাল হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সকলকে সচেতন করব। আমি যেহেতু সন্ধ্যা খুব কাছাকাছি, আমাদের অত্র ইউনিয়নের চেয়ারম্যান, আজকের এই মহারাজ সম্মানিত সভাপতি, আমার খুব কাছের বড় ভাই জনাব বাবুল মিয়া, আমি এই মহারাজ সম্পর্কে তার অভিব্যক্তি প্রকাশ বিষয়ক মাঠ মহড়া আমরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং স্বাগত জ্ঞাপন করছি। শুরুতে ধন্যবাদ। আমরা
প্রস্তুতি বিষয়ক মাঠ মহড়া। আমরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং স্বাগতম জ্ঞাপন করছি। শুরুতে ধন্যবাদ দিয়ে আমরা অধ্যক্ষ